দুর্গাপূজায় অষ্টমী ও নবমী তিথির সন্ধিতে দেবীর যে বিশেষ পূজা হয় সেই পূজাই সন্ধি পূজা নামে খ্যাত। অষ্টমীর শেষ ২৪ মিনিট এবং নবমীর প্রথম ২৪ মিনিট, মোট এই ৪৮ মিনিটের মধ্যে এই পূজা সমাপন করতে হয়। সন্ধি পূজা খুবই মাহাত্ম্যপূর্ণ। ভক্ত মানুষে এই পূজার একটি বিশেষ ব্যঞ্জনা রয়েছে। প্রচলিত বিশ্বাস, দেবী এই সময় প্রতিমায় বিশেষভাবে আবির্ভূতা হন। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ জীবনের একটি চমকপ্রদ ঘটনার কথা মনে পড়ে যায়। ঘটনাটি এইরূপ: ১৮৮৫ খ্রিস্টাব্দের ভাদ্র মাস। শ্রীরামকৃষ্ণ কঠিন গলরোগে আক্রান্ত। চিকিৎসার সুবিধার জন্য ভক্তরা তাকে দক্ষিণেশ্বর থেকে কলকাতার শ্যামপুকুর অঞ্চলে একটি বাড়িতে এনে রেখেছেন। প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার মহেন্দ্রলাল সরকারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ক্রমে শারদীয়া দুর্গাপূজার দিন এগিয়ে আসছে। সে বছর শ্রীরামকৃষ্ণের বিশিষ্ট ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র তার বাড়িতে দুর্গোৎসবের আয়োজন করেছেন। শ্যামপুকুর অনতিদূরেই সুরেন্দ্রনাথের বাড়ি। তার দুঃখ অসুস্থতার জন্য শ্রীরামকৃষ্ণের পক্ষে প্রত্যক্ষভাবে পূজায় যোগদান করা সম্ভব নয়। পূজা যথারীতি আরম্ভ হয়েছে। মহাষ্টমীর দিন বিকালে অনেক ভক্ত শ্যামপুকুর বাটিতে সমবেত হয়েছেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকারও সেদিন উপস্থিত ছিলেন। নরেন্দ্রনাথের সুধাকণ্ঠে ভক্তিগীতি শুনতে শুনতে উপস্থিত সকলে আনন্দে আত্মহারা। দেখতে দেখতে রাত 7:30 হয়ে গেল। ডাক্তার সরকার বিদায় নিয়ে উঠে দাঁড়াতেই শ্রীরামকৃষ্ণ ভাবে সমাধিস্থ হয়ে পড়লেন, একেবারে বাহ্য জ্ঞান শূন্য। ভক্তদের দৃঢ় বিশ্বাস তখন অষ্টমীর সন্ধি পূজার লগ্ন। অবচেতনায় এই শুভক্ষণ অন্তরে সঞ্চারিত হওয়াতেই শ্রীরামকৃষ্ণের এই দিব্য সমাধি। সমাধিভঙ্গের পর তার ওই সময়কার দর্শন সম্বন্ধে তিনি ভক্তদের বলেছিলেন, এখান হইতে সুরেন্দ্রনাথের বাড়ি পর্যন্ত একটা জ্যোতির রাস্তা খুলিয়া গেল। দেখিলাম তাহার ভক্তিতে প্রতিমায় মার আবেশ হইয়াছে। তৃতীয় নয়ন দিয়া জ্যোতিরশ্মি নির্গত হইতেছে। দালানের ভিতরে দেবীর সম্মুখে দীপমালা জ্বালিয়া দেওয়া হইয়াছে। আর উঠানে বসিয়া সুরেন্দ্র ব্যাকুল হৃদয়ে মা মা বলিয়া রোদন করিতেছে। তোমরা সকলে তাহার বাটিতে এখনই যাও, তোমরা দেখিলে তোমাদেরও প্রাণ শীতল হইবে। শ্রীরামকৃষ্ণের কথা মতো সকলে তখনই সুরেন্দ্রনাথের বাড়িতে গিয়ে জানতে পারলেন শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থায় দৃষ্ট ঘটনা প্রকৃত অর্থেই যথার্থ।